ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের আসরে বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তার ব্যবস্থায় দিনরাত ধ্যান করে। সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো, যা যথাসময়ে ফল দেয় এবং যার পাতা শুকিয়ে যায় না। সে যাই করে তাতে উন্নতি লাভ করে। কিন্তু দুষ্টরা সেইরূপ নয়, তারা তুষের মতো বা বাতাস উড়িয়ে নিয়ে যায়। পাপীরাও ধার্মিকদের সমাবেশে স্থান পাবে না। সদাপ্রভু ধার্মিকদের পথে দৃষ্টি রাখেন, কিন্তু দুষ্টদের সকল পথ ধ্বংসের দিকে যায়। সদাপ্রভু তার বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন। আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন। কম্পিত হও, কিন্তু পাপ করো না। যখন নিজের বিছানায় শুয়ে থাকো, নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো। ধার্মিকতার বলি উৎসর্গ করো এবং সদাপ্রভুতে বিশ্বাস করো। যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক, তারা চিরকাল আনন্দ গান করুক। হে সদাপ্রভু, তুমি ধার্মিকদের আশীর্বাদ করো সুরক্ষা ঢালের মতো। তোমার অনুগ্রহ দিয়ে তাদের তুমি ঘিরে রাখো। তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও, কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন। যে ব্যক্তি গর্বে অধর্ম ধারণ করে, সে বিনাশের পরিকল্পনায় পূর্ণ গর্ভ হয় ও মিথ্যার জন্ম দেয়। যে অন্যদের ফাঁদে ফেলার জন্য গর্ত করে, সে নিজের তৈরি গর্তেই পতিত হয়। সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন। সদাপ্রভু স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত। তিনি পৃথিবীর সকলকে নিরীক্ষণ করেন। তার দৃষ্টি তাদের পরীক্ষা করে। সদাপ্রভু ধার্মিকদের পরীক্ষা করেন, কিন্তু যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে, তাদের তিনি হৃদয় দিয়ে ঘৃণা করেন। দুষ্টদের ওপর তিনি জ্বলন্ত কয়লা আর গন্ধক বর্ষণ করিবেন। উত্তপ্ত বায়ু দিয়ে তাদের শাস্তি দেবেন, কারণ সদাপ্রভু ধার্মিক, তিনি ন্যায় ভালোবাসেন। ন্যায়পরায়ণ লোক তার মুখ দর্শন করবে। তুমি আমার শিক্ষা ভুলে যেও না, কিন্তু তোমার হৃদয়ে আমার আদেশগুলি সঞ্চয় করে রাখো, কারণ সেগুলি তোমার আয়ু বহু বছর বাড়িয়ে তুলবে ও তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। ভালোবাসা ও বিশ্বস্ততা যেন কখনো ত্যাগ করে না যায়। সেগুলি তোমার গলায় বেঁধে রাখো, সেগুলি তোমার হৃদয় ফলকে তুমি লিখে রাখো। তবেই তুমি ঈশ্বরের ও মানুষের দৃষ্টিতে অনুগ্রহ ও সুখ্যাতি লাভ করবে। তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। নিজের দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো ও কুকর্ম এড়িয়ে চলো।
সদাপ্রভুর সম্মান করো, তোমার ধন সম্পদ ও তোমার সমস্ত ফসলের অগ্রিমাংশ দিয়ে। তবেই তোমার গলাঘরগুলি শস্যে পরিপূর্ণ হয়ে যাবে ও ভাটিগুলো নতুন দ্রাক্ষারসে উপচে পড়বে। সদাপ্রভুর শাসন তুচ্ছ করো না ও তার ভর্ৎসনা ক্ষতি করো বলে মনে করো না, কারণ সদাপ্রভু যাদের ভালোবাসেন তাদেরই শাস্তি দেন, যেভাবে একজন বাবা তার ছেলেকে দেন। তুমি নিরাপদে তোমার পথে চলে যাবে ও তোমার পায়ে হোঁচট লাগবে না। তুমি যখন শুয়ে থাকবে তখন তুমি ভয়ে পালাবে না। তুমি যখন শুয়ে থাকবে তখন তোমার ঘুমও তৃপ্তিদায়ক হবে। আকস্মিক বিপর্যয় দেখে ভয় পাবে না, বা দুষ্টদের সর্বনাশ হতে দেখেও ভয় পাবে না, কারণ সদাপ্রভু তোমার পাশে দাঁড়াবেন ও তোমার পাকে ফাঁদে পড়া থেকে তিনি রক্ষা করবেন। যাদের মঙ্গল করা উচিত তাদের মঙ্গল করতে অসম্মত হইও না। যখন তা করার ক্ষমতা তোমার আছে, তোমার প্রতিবেশীকে বলো না আগামীকাল আবার এসো ও আমি তোমাকে তা দেব, যখন তোমার কাছেই তা আছে। তোমার সেই প্রতিবেশীর অনিষ্ট করার ষড়যন্ত্র করো না। যে তোমাকে বিশ্বাস করে তোমার পাশেই বসবাস করছে। অকারণে কাউকে দোষারোপ করো না যখন সে তোমার কোনো ক্ষতি করেনি। হিংস্র প্রকৃতির মানুষকে হিংসা করো না, বা তাদের কোনো পথ মনোনীত করো না, কারণ সদাপ্রভু উচ্ছৃঙ্খলদের ঘৃণা করেন, কিন্তু ন্যায়পরায়ণদের সাথে তিনি ঘনিষ্ঠতা বাড়ান। দুষ্টের বাড়ির উপরে সদাপ্রভুর অভিশাপ নেমে আসে, কিন্তু ধার্মিকের ঘরকে তিনি আশীর্বাদ করেন। গড ব্লেস ইউ।